নমস্কার বন্ধুরা, রত্না লাইফস্টাইলের আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ সানডে, তো দুপুরবেলা প্ল্যান করেছি কাবন পার্ক ঘুরতে যাব বলে, তাই রান্নাবাড়ি তো কিছুই করিনি ঘরে, তো চলে এসেছি রেস্টুরেন্টে। এখানে খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা যাব কাবন পার্ক ঘুরতে। এসেছি রেস্টুরেন্টে, খাবার অর্ডার করব। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর রেস্টুরেন্টটা কিন্তু ফাঁকা আছে, আর খুব সুন্দর রেস্টুরেন্টটা। মানিক বাবা হাত ধুতে গেছে। আমাদের বাড়ি থেকে কিন্তু এই কাবন পার্ক অনেকটা দূরে, অনেকটা, প্রায় 1 ঘন্টা, মানে প্রতিটা জিনিসের ডিস্টেন্সে 1 ঘন্টা করে পড়ে যাচ্ছে। মানে কি করছিস? মানে মোবাইল দিচ্ছে। যাই, আমি হাতটা ধুয়ে নিই। এই রেস্টুরেন্টে ব্যাঙ্গালোরের ফেমাস ফিশগুলো পাওয়া যায়। তো দেখো, এখানে ফিশগুলো সাজিয়ে রাখা হয়েছে, যার যেটা পছন্দ সেটা অর্ডার করলে ওরা ভালো করে রান্না করে দেবে। তো আমি কিন্তু ফিশ অর্ডার করিনি। আজকে হানির বাবা বলছে এখানে থালি অর্ডার করবে, মানে এই রেস্টুরেন্টের ফেমাস থালি। এই থালির মধ্যে রয়েছে 22 রকমের আইটেম, মানে 22 রকমের পদ দিয়ে থালিটা সাজানো হবে। তো দারুণ লাগছিল দেখতে, একদম সবুজ কলা পাতার মধ্যে এত সুন্দর করে খাবারগুলো পরিবেশন করা হচ্ছিল না, যে দেখলেই মনটা ভরে যায়। আমাকে বলছিল যে তুমিও নেবে নাকি, আমি বলেছি না। এই দেখো এটা কি দিল, এটা মনে হচ্ছে বিটের ভাজা, আর আরেকটা মনে হচ্ছে একটা তরকারি টাইপের, আর ডাল, আরও অনেক কিছু দিয়েছে। ওকে ব্রাউন রাইস দিয়েছিল, আর দিয়েছিল সাম্বার, আরও বহু কিছু দিয়েছে। ধীরে ধীরে এসে এসে দিয়ে যাচ্ছিল। আমি আবার এই নিরামিষ থালি অর্ডার করিনি, আমি অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর চিকেন রেজালা। আমি অনেকের মুখে শুনেছি যে ব্যাঙ্গালোরে চিকেন রেজালা খেতে কিন্তু দারুণ। তো ফ্রাইড রাইসটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো অত টেস্টি হয় না, এটা বলে দিলাম, কারণ আমাদের ওখানকার ফ্রাইড রাইসের গন্ধই অন্যরকম, মানে গন্ধটা পেলে একেবারে পেটটা ভরে যায়। আর এখানকার ফ্রাইড রাইসে কী হয়, ওই যে থাকে গরম মশলাটা, ওটা মনে হয় একটু কম দেওয়া হয়, আর কেওড়ার জল এ সমস্ত মনে হয় একটু কম দেওয়া হয়, না হলে দেওয়া হয় না, এই টাইপেরই কিছু একটা, কারণ গন্ধটা অন্যরকম আসে, কারি পাতা টাইপের একটা স্মেল আসে। তবে হ্যাঁ, চিকেন রেজালাটা এখানের খুব সুন্দর বানানো হয়েছিল, এত সুন্দর টেস্টি যে কি বলবো। হানি তো একেবারে চেটেপুটে সব খেয়ে নিয়েছে, আর আমিও বাদ যায়নি। তো চলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে এবার আমরা চলে যাব কাবন পার্কে, কারণ অনেকটা রাস্তা আবার যেতে হবে। অবশেষে দেখো আমরা পৌঁছে গেছি কাবন পার্কে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাবন পার্কের গেট। তো রাস্তাটা পার হতে হবে, কারণ প্রচণ্ড বিজি রাস্তা, দেখে শুনে পার না হলে বিপদ। তো দেখো পৌঁছে গেছি। এখানে কিন্তু প্রচুর লোক আজকে সানডে দেখে। তো চলো বন্ধুরা, ভেতরের দিকে যাওয়া যাক, গাড়িটা রেখে তারপরে ভেতরের দিকে চলে যাই। আমরা পৌঁছে গেছি কাবন পার্কে। অসম্ভব সুন্দর, দেখো কাবন পার্কে এত বড় বড় গাছ যে এখানে কিন্তু আকাশটাই পুরো ঢেকে গেছে, এত সুন্দর আর এত ঠান্ডা এই জায়গাটা। এই দেখো আকাশের দিকটা গাছে একেবারে ঢেকে গেছে, মানে আকাশই দেখা যাচ্ছে না, এত ছায়া এই জায়গাটিতে। তো হানি আর হানির বাবা সামনের দিকে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি বাচ্চারা কিন্তু খুব সুন্দর স্কেটিং করছে, দারুণ লাগছে। আর এই সাইডে তো কি সুন্দর, দেখো দূরে দূরে পর্যন্ত গাছই দেখা যাচ্ছে, মানে গাছই গাছ। তো হানির বাবাকে বললাম এখানে দাঁড়াবো, আমার অনেকগুলো ফটো তুলে দাও। তো এখানে অনেকগুলো ফটো আর ভিডিও শ্যুট করেছি। আর সামনের দিকে যেতেই দেখো অনেক গাছ দেখা যাচ্ছে, আর খুব সুন্দর করে সাজানো রয়েছে সামনেটা। দেখো বন্ধুরা, কত ফুল গাছে, দেখো আলো এসে পড়ছে পুরো মুখের উপরে। কত কাগজ ফুলের গাছ গো, দেখে তো শেষ করতে পারছি না। এই দেখো আমার পেছন দিকটা, দেখো সামনের দিকে এগিয়ে যেতে একটা বড় ফোয়ারার মতো করা রয়েছে, আর এখানে কাগজ ফুলের গাছের সংখ্যা অনেক বেশি। আর এগুলো দেখো কি সুন্দর টবের মধ্যে রাখা রয়েছে। কত যে গাছ, এখানে নানা প্রজাতির গাছ, প্রচুর গাছ। মানে গাছ দেখে দেখে, মানে পার্কটার নামে কাবন পার্ক, মানে প্রচুর গাছ। এখানে কিন্তু স্কেটিংয়ের জন্য ভালো ট্রেনিং দেওয়া হয়। তো আমার না খুব ইচ্ছে করছিল বাচ্চাগুলোকে দেখে যে স্কেটিং করব, কিন্তু এখানে ট্রেনিং ছাড়া কোনো রকম স্কেটিং অ্যালাউ না, একেবারে ধূপ করে পড়ে যেতে হবে। তো
তো সামনের দিকে যাচ্ছি, এই দেখো হানি আর হানির বাবা যাচ্ছে। হানি তো একেবারে খেলার জন্য পাগল হয়ে যাচ্ছে। এখানে গাছে কিভাবে জল দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। পুরো দেখো ফোয়ারা লাগানো, প্রতিটা গাছকে এরকম সাইড দিয়ে সুন্দর করে জল দেওয়া হচ্ছে। আর এখানে না অনেক কাঁঠাল গাছ দেখতে পেলাম, যার মধ্যে কিন্তু কাঁঠাল হয়েও গেছে, মানে শীতকালেই কাঁঠাল হয়ে গেছে। বেশ বড় বড় সাইজের কাঁঠাল দেখতে পেলাম, তো দারুণ লাগছিল দেখতে। এত সুন্দর গাছগুলো, খুব সুন্দর করে ওরা পরিচর্যা করে। দেখো গাছগুলো কত ভালো রয়েছে আর কত বড় বড় গাছ এখানে। একটা সুবিশাল পার্কের মতো, তো এখানে ভ্যারাইটিস ফুল দেখো। এই সাদা ফুলটা এত সুন্দর, তো না ছুঁয়ে পারলাম না। আবার পাশাপাশি একটা অরেঞ্জ কালারের ফুলও দেখলাম, কিন্তু নাম কিন্তু জানি না বন্ধুরা, কিন্তু খুব ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই। আর এই সাইডেও খুব সুন্দর করে গ্রিন দেখো, চারিদিক সবুজে ভরা, একেবারে সবাই বসে রয়েছে পার্কের মতো। তো খুব সুন্দর জায়গাটা দেখো। এই হানি কাঠবিড়ালি, কাঠবিড়ালি আছে হানি। আকাশটা দেখো একবার, আকাশই দেখা যাচ্ছে না, পুরো গাছ দিয়ে ঢেকে গেছে। এত সুন্দর লাগছে চারিপাশ। তো আমি আবার কি করলাম, কাঠবিড়ালিগুলো না এখানে ঘুরে বেড়াচ্ছিল, তো আমি আবার সামনে গিয়েছিলাম দেখতে। অনেক ছোটবেলায় না আমি যখন খেলতে যেতাম মাঠে, তখন কাঠবিড়ালিগুলোর পিছনে ছুটে বেড়াতাম, তো সেটাই মনে পড়ে গেল। এই সাইডে গাছটা এত সুন্দর, তো এখানে একটা ফটো তুলেছি, খুব ভালো লাগছিল। তো চলো এই সাইডের পার্ক থেকে বেরোয় আমরা সামনের দিকে যাব, কারণ সামনেও কিন্তু অনেক কিছু দেখার রয়েছে। তো এইদিকে আবার দুদিকে রাস্তা দেখলাম চলে গেছে, একটা চলে গেছে বাঁ দিক দিয়ে সোজা, আবার চলে গেছে আরেকটা ডান দিক দিয়ে সোজা, আবার মুখোমুখিও একটা সোজা রাস্তা আছে। তো সামনের দিক দিয়ে যাব। তো টয় ট্রেনের খোঁজ করছি। কত রকমের যে গাছ বন্ধুরা দেখো, এই দেখো, বাপরে। হ্যাঁ, গাছে ভরা। সামনে তো হানি আর হানির বাবা হেঁটে যাচ্ছে, কিন্তু ডান দিকে আমার একটা গাছ চোখে পড়লো, যে গাছের গা বেয়ে অন্য একটা গাছ, মানে পরজীবী টাইপের গাছ বলে যে, তো সেটাই এত দেখো পাতা বড় বড়, একেবারে গাছটাকে একেবারে আষ্টে পিষ্টে ধরেছে, যার জন্য দেখো কেমন ধরনের পাতাগুলো দেখা যাচ্ছে। তো এখানে হানি আর হানির বাবা তো পুরো টায়ার্ড হয়ে গেছে, তো একটা খুব সুন্দর বড় গুড়ি রাখা ছিল গাছে, তো সেটাই বসলো। পুরো রোদ না, গরম লেগে গেছে। এত বড়, ঘুরে শেষ করতে পারছি না কোন দিকে যাব। কি গো, সব স্কেটিং করছে। তো গাছ পুরো সবুজ। এই গোলাপি রঙের কাগজ ফুলের গাছগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে, তো মনে হচ্ছিল যেন আমি ফুলেদের রাজ্যে চলে এসেছি। আর এই সাদা আর হালকা গোলাপি কাগজ ফুলের গাছটা না আমার সব থেকে প্রিয়, এত ভালো লাগে এই ধরনের কম্বিনেশনটা ফুলের, দারুণ। তো এখানে দাঁড়িয়ে ফটো আর ভিডিও শ্যুট না করে আর থাকতে পারলাম না বন্ধুরা। তো সামনের দিকে দেখতে পাচ্ছ এখানে একটা রাজার মূর্তি রয়েছে, স্ট্যাচু, তো পেছন দিকে আবার ফোর্ট রয়েছে। তো এইখানে অনেকগুলো ফটো তুলেছি। এখানে কিন্তু প্রচুর ফুল গাছ রয়েছে, প্রচুর ফুল গাছ, আর চারিদিকটা দেখো কেমন সবুজে ঢেকে রয়েছে। কত ফুল,
আর সাথে প্রচন্ড রোদের তাপ গো। চলো হানি আর হানি মামা তুই গেল, শুধু ফুল আর ফুল বন্ধুরা, চারিদিকে শুধু ফুল। এই দেখো তোমাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি। সামনে যে বড় টাওয়ারের মতো দেখতে পাচ্ছ, ওপরে কিন্তু বিজয় মালিয়ার ঘর রয়েছে। তো ফেমাস জিনিস, তো এখানে সবাই দাঁড়িয়ে ফটো ভিডিও শ্যুট করছিল। তো সামনের দিকে এগিয়ে যেতে এই যে হলুদ রঙের ফুলটা দেখতে পেলাম, এত সুন্দর ফুলটা যে আমি এখানে দাঁড়িয়ে ফুলের ডাল ধরে ধরে একেবারে ফটো তুলে নিয়েছি। দারুণ দারুণ, আমি তো ফুল দেখলেই ফটো তুলতে ইচ্ছে করে। তারপরে পৌঁছে গেছি টয় ট্রেনের কাছে। চলো টয় ট্রেনটা চড়তে হবে। এই ভেতরতে মনে হচ্ছে ওই সাইড দিয়ে, শোনো তো একটু শুনতে হবে, অজানা জায়গা না, না শুনলে না বোঝা যায় না। এই দেখো টয় ট্রেনের কথা বলতে বলতেই চলে এসেছে টয় ট্রেন, একেবারে জোরে জোরে চলে যাচ্ছে এখান দিয়ে। তো দারুণ লাগছিল বন্ধুরা। এবার আমরা পৌঁছে গেছি একেবারে টয় ট্রেনে চড়ার জন্য। এই দেখো গেট রয়েছে, এখান থেকে ভেতরে গিয়ে আমাদের টিকিট করতে হবে, টিকিট কাটতে হবে। প্রচন্ড ভিড়। বসে পড়লাম, কেউ কিন্তু জায়গা পেলে না, আমরা পেয়ে গেলাম। আমাদের ট্রেন আসতে এখনো দেরি। এখানে আরো অনেক কিছু মানে খেলার আছে, কিন্তু এত কিছু আমরা চলতে পারবো না, মাথা ব্যথা ঘোরাবে। এই দেখো আমাদের টয় ট্রেন চলে এসেছে, খুব আনন্দ হচ্ছে। এবার তো উঠে বসবো টয় ট্রেন। এই টয় ট্রেন কিন্তু পুরো পার্কটাকে একেবারে গোল করে রাউন্ড দেবে। এই সাইডে কিন্তু প্রচুর জিনিস রয়েছে খেলার জন্য, সব গোল গোল। তো এই জন্য হানিও মানে উঠতে চাইছে না, মাথা ঘোরাবে বলে, আর আমি তো উঠবই না। আর এই দেখো পুরো পার্কটা কি সুন্দর ঘুরছে। আর এই সাইডে দেখো কি সুন্দর বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, কত লোক যেখানে বোটিং করছে যে কি বলবো তোমাদের। এই দেখো টয় ট্রেনটা একেবারে গুহার ভিতর দিয়ে চলে গেল, দারুণ লাগছিল বন্ধুরা, দারুণ লাগছিল। তো এখান দিয়ে অনেক কিছু দেখে নিলাম, যে পুরো পার্ক হেঁটে হেঁটে ঘোরা তো সম্ভব না, টয় ট্রেনে করে এরকম ঘুরলে পুরো পার্কটাও ঘোরা হয়ে গেছে। এই দেখো এখানে নৌকা নাগরদোলনা দেখা যাচ্ছে। আর দেখো আমার ডান সাইডে ড্রাগন ট্রেন দেখা যাচ্ছে। এই ট্রেন তো দারুণ লাগে চড়তে বন্ধুরা। খুব খুশি। এই যে সামনে ডাস্টবিন আছে, মাঠটা খুব সুন্দর, সবার বসার জায়গাও রয়েছে, কোনো অসুবিধা নেই, সবাই বসে থাকতে পারবে। যে হাত ধোয়ার জায়গাও রয়েছে সামনে, পেছন দিকে বেশি সুন্দর পার্ক। দেখো পিছনে রাইনোসরাস, গন্ডার দাঁড়িয়ে আছে। এখান থেকে বেরোনোর গেট কোন দিকে? আচ্ছা ওটা কি আছে গোল গোল, চলো তো সামনে হয়েছে যে।
রোদ না, এখন আমরা বাইরে বেরিয়ে যাব, তো একটুখানি বসছি, কারণ অনেকটা বড় পার্ক, ঘুরে ঘুরে একেবারে ক্লান্ত হয়ে গেছি। সেখানে যে কি করে এই রোদের মধ্যে স্কেটিংগুলো করছে, সত্যি বাবা। ওখানে তো ঘুরেই আসলাম। প্রচণ্ড বড় পার্ক, তো অনেক বড় পার্ক, তাই হানি হেঁটে হেঁটে একেবারে পা ব্যথা করে ফেলেছে, তাই ওর বাবা ওকে পিঠে তুলে নিয়েছে, আর হাঁটতে পারছে না বেচারা। অনেকটা হাঁটার পরে দেখতে পেলাম যে সামনে বেরিয়ে যাবার গেট দেখা যাচ্ছে, তো চলো এবার আমরা বেরিয়ে যাব। ঘুরে একেবারে টায়ার্ড হয়ে গেছে, এখন বাড়িতে গিয়ে শুধু ঘুমাবো একদম বস করে, পুরো টায়ার্ড লাগছে। এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, প্রায় বন্ধুরা আজকে আমাদের ব্যাঙ্গালোরের কাবন পার্ক ঘোরা হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে, আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ভালো থেকো, টাটা হানি, টাটা।